ঈদের গিয়ে বন্ধু তুমি আমায় ভুলো না। এই বাড়ির বউ ছেলেগুলির ক্যাক ম্যাকে খেলায় মাঠে আসবো কখন আর এসব সাইজ করবো কখন, না এসব বউ ছেলেগুলি সামলাবো, কিছুই তো বুঝতে পারি আসতে পারিনি বললে। দেখো দিন ফসলের অবস্থা কিরম ভ্যাকসাই গেছে আমার মতন। আচ্ছা, এই ভ্যাকসাই নিয়ে এই বউ ছেলেগুলির যন্ত্রণায় ফসলেরও যে ব্যাপার আমারও সেই একই দশায়। ঈদের গিয়ে বন্ধু তুমি এই ভেস্তা ধান টান বেঁধে নিয়ে যেয়ে বাড়ি রেখে এই ভুইটার জন্য আসিস নে, তোর বাপ মরে যাওয়ার আগে এই জমি আমার কাছে বিক্রি করে ঠিক আছে। ও কাকা, বাপ যদি আপনার কাছে টাকা নিয়ে থাকে অবশ্যই আপনার টাকা পরিশোধ করে দেবো। তো ও আপনি কিরম কথা বলছেন যে ভুইটি আসবো না? এটা কোনো কথা বলেছেন? আপনি আমার কাকা, আপনি হচ্ছে আমার মুরব্বী, আপনার কথা তো আমার শুনতে হবে। আপনার তো আর গার্জেন বলিয়ে কেউ নেই। তা আপনি যদি এরম ধরনের কথা বলেন তাহলে মাইনছি আমার কি বলবে বলেন? ঠিক আছে। এই মিষ্টি কথায় চিড়ি ভেজে না, এই ধান নিয়ে যাওয়ার পরে এই ভুইতে আর আসবি না। হাই রে দুনিয়া রে, বাপ মরল কয়দিন হয়েছে, কাকা এখন আমার আপন শত্রু হয়ে গেছে। এই দুনিয়ার মানুষ এখন আর মানুষ নেই। রক্তের কথা কয় না, রক্ত এখন অন্য মাইছে কথা। হয়তো নিতেও পারে নাও নিতে পারে, সুযোগ পেয়ে এখন আমাকে ঘাড়ের পরে চাইতে বসছে। দেখ পানে পরে যাই কাজ করছিলাম মাঠে এসে, কাকা এসে তাহলে মনটা খারাপ হচ্ছে। আমি বানবো না, যাই বাড়ির দিকে দেখি কি অবস্থা। আর ভাল লাগে না এই দুনিয়াদারি, অশান্তি। ও দাদু ওই কাকা এলো মাঠে, বলছে কি ওই ভুই নাকি ওই কাকার কাছে নাকি বাপ মরি যাওয়ার আগে নাকি টাকা নিল, তাই না ওই ভুই আমার বলছে কি ছাড়িয়ে দিতি। তাই কি সত্যি কথা? তুমি কি আর বিষয় কিছু জানো? আর তুমি এই অসুস্থ শরীর নিয়ে মাঠে কেন ইছাও এই রোদের মধ্যে? ওরে ও একটা জানোয়ার হয়ে গেছে, ওর দেহই কোনো মায়া দায়া নেই, ও নিজে স্বার্থ ছাড়া নিজে কিছুই বোঝে না। অসুস্থ শরীরে মাঠে আসবে না তো কি করবো, দেখাশোনা করবে কিটা? হেই আবার এখানে এসে বাস কাটছিস? এটা তো আমার ভাগের জায়গা, তোর ভাগ হচ্ছে ওই বিলির মধ্যে ওই দিক। ওঠ এখন তোর তাড়াতাড়ি ওঠ। ও কাকা, সব যদি তোমার ভাগে হয় তাহলে আমাকে কি সব একবার ওই বিলখানা এইখানে ওখানে? আমার বাপ মরে গেছে বলে তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন? কি সমস্যা তোমার? তুমি যদি সম্পত্তি লাগে সব তোমার দিয়ে দিয়ে আমরা বাড়ি ঘর ছেড়ে চলে যাই, তোমার ব্যবহার তো খারাপ কেন? হ্যাঁ ওঠ এখন তোর, ছোট মুখী বড় কথা। আমার ধরার জন্য একদম বাস কাটবি না জন। উঠলি তুই এখান থেকে উঠলি? সৃষ্টিকর্তা কানা না, সৃষ্টিকর্তা একদিন ঠিকই আর বিচার করবে। আজকে আমার বাপ নেই দেখে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো, এ বিচার সৃষ্টিকর্তা করবে। যখন করে তখন করবে না, তখন দেখা যাবে না। আমার বাপের সম্পত্তি পাবে তো সন্তানে, এর মধ্যে আমার ভাই ফোটাইব কি দাও সব। তোমার মাথার মধ্যে এই তুমি জল নিয়ে আয়, জল নিয়ে আয়। জীবনে ভাইপোর সাথে এরম অনসরস ব্যবহার করি, আজকে আমার এই দশা। আমি ভাইপোর কাছে ক্ষমা চাই না, সম্পত্তির লোভে আমি একেবারে পাগল হয়ে গেলাম। আল্লাহ আমার মাফ করে দিয়েছে, এই সুযোগে আমি ভালোই যাব। আর এর আমার নাই ভাইপোর সাথে আমি আর করবো না। ওরে জীবনের সম্পত্তি সব কিছু না, আত্মীয় স্বজনেরও ভালোবাসার দরকার আছে। ওরে সবারই মরা লাগবে, যা কিছু করিস একটু ভাবি চিন্তা করিস, ফেলি বুঝবি দিন গিলি।
পাপ বাপেরও ছাড়ে না। ঠিকই বলিস